রমজান স্পেশাল ফ্রোজেন চিকেন ফ্রাই। একবার বানিয়ে পুরো রমজান সংরক্ষণ করে খেতে পারবেন। একদমই নতুন নিয়মে নিজে বানানো ক্রাম্বস দিয়ে তৈরি করেছি এই চিকেনটি। আর এটা তৈরি করেছি ব্রেড ক্রাম্বস দিয়ে। দুইটা পদ্ধতি দেখাবো, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এভাবে চিকেন ফ্রাই বানালে এবং নিজে বানানো ক্রাম্বস দিয়ে যদি কোটিং করেন তাহলে চিকেনটা খেতে অনেক বেশি মজার হবে এবং ক্রিস্পি হবে। একবার বানিয়ে পুরো রমজান সংরক্ষণ করে খেতে পারবেন। চটজলদি বানিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় আর কুকড হতেও বেশি সময় লাগে না। করার জন্য দিয়ে দিলাম একটি ডিম। ডিম দিলে চিকেনটা অনেক বেশি সফট হয়ে যাবে। এর সাথে আমরা চিকেনের গায়ে যে কোটিংগুলো লাগাবো সেগুলো ভাজার সময় খুলে যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সবার লাস্টে রেড চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু ভালো করে মিক্সড করে নিব এবং এটিকে আমরা 1 থেকে 2 ঘন্টার মতন মেরিনেট করে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, তাতে করে আরও ভালো বেনিফিট পাবেন। এবার চিকেনের ওপরের যে কোটিংটা তৈরি করার জন্য আমরা একটা ক্রাম্বস তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে চিকেনের ওপরের যে লেয়ারটা সেটি অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা গুঁড়া এবং হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ অরিগ্যানো দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ চা চামচ লবণ এবং 1/4 চা চামচের মতন বেকিং সোডা দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে কিন্তু একটু বেকিং সোডা ব্যবহার করতে হবে, তা না হলে চিকেন ভাজার পরে চিকেনের ওপরের যে ক্রিস্পি লেয়ারটা সেটি কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেকিং সোডা দিলে উপরের লেয়ারের যে ক্রিস্পিটা সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং মুচমুচে কুরকুরে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে আমরা হালকা করে হাত দিয়ে ডলে ডলে একটা ক্রাম্বসের মতন তৈরি করে নিব। এখানে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। অতিরিক্ত পানি দিলে কিন্তু বা একবারে ঝপঝপ করে পানি দিলে কিন্তু আমাদের ক্রাম্বসগুলো তৈরি হবে না। তো অল্প অল্প পানি দিয়ে আর হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডলে আমরা কিছুটা সময় নিয়ে একটু ক্রাম্বসের মতন তৈরি করে নিব। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। ঠিক এভাবেই করতে হবে। আমাদের ক্রাম্বস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এভাবে ক্রাম্বস তৈরি করলে যদি চিকেনের ওপরটা কোটিং করা হয় তাহলে সেই চিকেনটা খেতে অনেক বেশি মজা হয় এবং ক্রিস্পি হয়। এখন এই ক্রাম্বসগুলোকে আমরা চালনির সাহায্যে চেলে নিব, তাতে করে অবশিষ্ট যে গুঁড়াটা সেটি আলাদা হয়ে যাবে। তো আমি এখন চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটি করে নিবেন। আর চালনি দিয়ে চালার পরে যে অবশিষ্ট ময়দাটা বের হবে সেটিও কিন্তু আমরা কাজে লাগাবো, যেটি আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দিচ্ছি। আমাদের ক্রাম্বস কিন্তু একদম রেডি। এবার আমরা এই গুঁড়াটাও যে কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাচ্ছি সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের যে চিকেনটা মেরিনেট করেছিলাম সেটা থেকে আমরা চিকেনগুলোকে আলাদা করে তুলে ফেলবো, কারণ চিকেনের অবশিষ্ট যে মশলাটা আছে সেটিও আমাদেরকে এখন প্রয়োজন হবে। চিকেনের অবশিষ্ট মশলার ভিতরে আমাদের যে ক্রাম্বস থেকে বের হওয়া ময়দা সেটি দিয়ে দিলাম এবং এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটার ভিতরে আমরা চিকেনটাকে কোটিং করব, তো যার কারণে আমি একটু ঘন টাইপসেরই ব্যাটার তৈরি করে নিব। এখন ব্যাটার তৈরি হয়ে গেল, চিকেনও তৈরি হয়ে গেল এবং আমাদের ব্রেড ক্রাম্বসও তৈরি হয়ে গেছে। একটি একটি করে চিকেন আমরা প্রথমে ব্যাটারের ভিতরে দিয়ে দেব এবং এরপরে ব্রেড ক্রাম্বস যেটা আমরা তৈরি করেছি সেটির ভিতরে দিয়ে কোটিং করে নিব। স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে করছি। একদমই ইজি একটা প্রসেস। এটি কোটিং করার জন্য খুব বেশি নাড়াচাড়ারও প্রয়োজন হবে না, হালকা একটু প্রেস করলে হালকা একটু দিলেই হয়ে যায়।
আমি অর্ধেকটা চিকেন ঠিক এভাবে করে কোটিং করে নিয়েছি আর বাকি চিকেনটা আমি বাজারে কেনা ক্রাম্বস থেকে তৈরি করে নিব। অবশিষ্ট চিকেনগুলো আমি এবার ওই যে ব্যাটারে ডুবিয়ে তারপরে বাজারের যে ব্রেড ক্রাম্বস অথবা এটাকে অরেঞ্জ ক্রাম্বসও বলা হয়, সেটার ভিতরে কোটিং করে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু ২ টা চিকেনই তৈরি হয়ে গেছে। আমি ২ ভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার এই চিকেনগুলোকে কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করে সারা মাস জুড়ে খেতে পারবো। এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে চিকেনটা খেতে অনেক বেশি মজার হয় আর উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয়। এবার এই চিকেনগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্লেটে আমরা চিকেনগুলোকে ঠিক এভাবে ছড়িয়ে দিব এবং চিকেনগুলোকে আমরা ডিপ ফ্রিজে ২ ঘন্টার মতন এভাবেই রেখে দিব। এখন যেমন চিকেনটা কিন্তু একদমই নরম অবস্থাতে আছে। এটা যখন আমরা পলিতে করে রাখবো তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে। তো আমরা ২ ঘন্টা যখন এটাকে চিকেনটা ফ্রিজে রেখে শক্ত করে তারপরে পলিতে রাখবো, তখন আর একটার গায়ে আরেকটা চিকেন কিন্তু লেগে যাবে না। তো আমি ২ ঘন্টা চিকেনগুলোকে ফ্রিজে রেখেছিলাম আর কিছু চিকেন রেখেছি ভাজার জন্য। যেগুলো আমি ফ্রিজে রেখেছি সেগুলো দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে। এখন এই চিকেনগুলো কিন্তু আমরা পলিতে করে রাখলে এগুলো ভেঙে যাবে না অথবা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আপনারা জিপলক যে পলিগুলো আছে সেগুলোতেও রাখতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি একটা নরমাল পলিতেই রাখছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটা পলির একটা সাইডে কিছুটা চিকেন দিয়েছি এবং পলিটাকে ভাঁজ করে বাকি অংশটাতেও চিকেন দিয়ে দিয়েছি। একটির গায়ে কিন্তু আরেকটা চিকেন লেগে যাবে না এবং এতে করে একটা পলির ভিতরেই আমরা সবগুলো রাখতে পারবো আর যখন যেটা প্রয়োজন বের করে ভেজে নিতে পারবো। একটির গায়ে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না আর খুব সহজেই কিন্তু এভাবে আমরা চিকেন সংরক্ষণ করতে পারবো। আপনারা হয়তোবা স্ক্রিনে একটু লক্ষ্য করলেই বুঝতে পারছেন আমি কিভাবে প্যাকেট করে নিয়েছি। তো এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব আর অল্প কিছু চিকেন আমি আজকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমাদের চিকেনটা। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলটিকে গরম করে আমরা এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিব। এভাবে নিজে যদি ক্রাম্বস তৈরি করে আপনি চিকেন কোটিং করেন তাহলে এই চিকেনটা ভাজার সময় তেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না। তেলের গায়ে কিন্তু অতিরিক্ত বাড়তি কোনো গুঁড়া পড়ে তেলটা নষ্ট হয়ে যায়নি। এবার অপর সাইডে আমাদের যে বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস দিয়ে করেছি সেটি দিয়ে দিচ্ছি। এবার আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন বাজারের কেনা যে ব্রেড ক্রাম্বসগুলো সেগুলো কিন্তু তেলের ভিতরে ভেসে যাচ্ছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো নিজের বানানো ক্রাম্বস থেকে চিকেন তৈরি করলে চিকেনটা খেতেও মজা হয় আর তেলগুলো কিন্তু নষ্ট হয় না। আর বাজারের থেকে কেনা ব্রেড ক্রাম্বস দিয়ে আমরা চিকেন কোটিং করলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো চিকেনগুলোকে এখন মিডিয়াম টু লো হিটে আমরা উল্টে পাল্টে ভেজে নেব আর চিকেনগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। খুব দ্রুতই কিন্তু চিকেনগুলো কুকড হয়ে যাবে যেহেতু আমরা চিকেনগুলোকে ২ ঘন্টার মতন মেরিনেট করে রেখেছিলাম। এখন আমাদের চিকেন একদম রেডি, ব্যাস এখন মুচমুচে কুরকুরে করে তুলে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও চিকেন তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।